এরকম করে নিলাম। আরেকটা বিষয় যে পিঠাটা বানানোর সময় খুব খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন বেশি নরম না হয়। বেশি নরম হলে কিন্তু সেই এই পর্যায়ে এসে আপনি কিন্তু পিঠাটাকে খুব ভালো করে শেপ দিতে পারবেন না। দেখেন পিঠাটা আমি এরকম করছি, পিঠাটা কিন্তু ভাঙছে না। তাহলে আমরা যখন রুটি তৈরি করবো সেক্ষেত্রে আমরা হচ্ছে পানি দেওয়ার সময় সতর্কতা অবলম্বন করবো। এই যে আমার আশি পিঠাটা হয়ে গেল। এখন আমরা আমাদের এখানে আশি পিঠার সাথে নিব আমরা এখানে তিলটাকে শুধু পিঠার উপরে লাগাবো, তো সেজন্য যতটুকু লাগে আর কি। 1 কাপ পরিমাণ তিল হতে পারে, হাফ কাপ পরিমাণ তিল হতে পারে। এই তিলটাকে আমি আপনাদের দেখার জন্য আমি এখানে একটু ছড়িয়ে নিচ্ছি যাতে বুঝতে পারেন ঠিকঠাক। এই যে ছড়িয়ে নিয়ে এই জায়গায় এভাবে দিয়ে জাস্ট এরকম করলে এই দেখেন তিলটা উঠে গেছে। এটার সাথে ছড়িয়ে নিয়ে চাপ দেওয়ার সাথে সাথে হচ্ছে লেগে যাচ্ছে। এটাই হলো আরশি পিঠার বৈশিষ্ট্য। ভীষণই খেতে ভালো লাগে। এটাকে আমরা ডুবো তেলে ভেজে নিব এবং এমনভাবে ভাজবো না যে একদম করকরে হয়ে যাবে। এটাকে ভাজবো একটু লালচে বাদামি বর্ণ করে। তখন দেখবেন যে এটা বোঝার উপায় হচ্ছে চুলার হিট তখন কেমন থাকবে। চুলার হিটটা মাঝারি রাখতে হবে। যদি বেশি ছোট মানে অল্প চুলার হিট রাখা হয় তাহলে কিন্তু এই পিঠাটা অনেক বেশি তেল খেয়ে ও ভিতরে ভিতরে নরম হয়ে যাবে, যেহেতু কাইয়ের পিঠা ভাজা হচ্ছে। তো তেল কতক্ষণ গরম করার পর আমরা পিঠাটি দিব তেলের মধ্যে? তেল আসলে 2-1 মিনিটই তো যথেষ্ট। যখন দেখবেন যে একটা এখানে তেল গরম হওয়ার পরে এরকম একটা দানা তিল ছেড়ে দিয়ে দেখবেন যে তিলটা ভেসে উঠছে, তখনই আমরা আমাদের এই আশি পিঠাগুলোকে ডুবন্ত তেলে ভেজে নিব। আচ্ছা, চাইলে কিন্তু এই তিলের সাথে বাদাম ক্রাশ করে নিয়েও দিতে পারেন এইভাবে, সেটাও ভালো লাগে। আবার নারিকেলের চিড়া আছে না, নারিকেলের চিড়াটাও কিন্তু এইভাবে দেয়া যায়, ভালো লাগে। চাইলে আমরা তিলের পরিবর্তে আমরা বাদাম কুচি করে পরিবর্তে না, এটা তিল দিতেই হবে, তিলের সাথে মিক্স করে দিতে পারবেন। আচ্ছা আচ্ছা। পিঠাটা দেখতে সহজ হলেও একটু ট্রিকি আছে। টিপসগুলো ঠিকঠাক মতো দেখলে সবাই পারবে। আমি এই জায়গাটায় তিলটা দিয়ে ভালো করে প্রেস করব, নইলে কিন্তু তিলটা আবার তেলে দেওয়ার সময় এই যে এরকম একটু করে নেব, যাতে এই যে দেখলেন যে আলগা যে তিলটা ছিল যেটা ঝরে যাওয়ার সেটা এখনই ঝরে যাবে। তেলে দিলে যাতে সবগুলো তিল ছড়িয়ে না যায়, খুলে না যায়, সেই জন্য একটু চাপ দিয়ে একটু ঝেড়ে নিতে হবে। আচ্ছা, ব্যাস আমাদের আশি পিঠা হয়ে গেছে। এখন ভাজার পালা। ভেজে আমরা কিভাবে এই পিঠাগুলো সংরক্ষণ করব? এই পিঠাটা পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে? এই পিঠাটা আমরা চাইলে ভেজে 1 মাস সংরক্ষণ করতে পারি। সেক্ষেত্রে সংরক্ষণের প্রক্রিয়াটা কি আমরা দর্শকদের বলে দিব? সংরক্ষণ ভাজার পরপরই তখন একটু কম ভাজতে হবে, একদম লালচে করে ফেলা যাবে না। হালকা একটু বাদামি বর্ণ হলে তখন তুলে ওটাকে এয়ারটাইট বক্সে রেখে আপনি ডিপে সংরক্ষণ করতে পারবেন। তারপরে খাওয়ার আগে দিয়ে এটাকে ভেজে নিয়ে খেতে পারবেন। আর সবচেয়ে মজার বিষয় হলো আশি পিঠার এই পিঠাটা মিষ্টিটা কিন্তু ঘি এবং সাদা তেলের মিশ্রণে করা হয়। আর এই নোনতাটা কিন্তু অবশ্যই আপনাকে সরষের তেলে ভাজতে হবে। অর্ধেকটা সরষের তেল এবং অর্ধেকটা সয়াবিন তেল, এটার মিশ্রণে ভাজতে হবে। তাহলে আমরা বলতে পারি যে আমরা 1 মাস পর্যন্ত এটি সংরক্ষণ করে রাখতে পারি এবং যখন আমরা নামাবো 1 মাস পর যখন সার্ভ করবো তখন সার্ভ করার আগে আমরা ভেজে নিব। কিন্তু যখন আমরা সার্ভ করার জন্য বের করব তখন অনেক সময় দেখা যায় যে বেশিক্ষণ ফ্রিজের থেকে বের করে রাখার পরে ওটা পানি ছেড়ে দেয়। সেটা কি করবো যে 10 মিনিটের বেশি আমরা কোনোভাবেই ফ্রিজ থেকে বের করে রাখবো না। এমনও হতে পারে, এমন হলে সবচেয়ে বেশি ভালো হয় যে আমরা তেলটা চড়িয়ে দিয়েছি, 10 মিনিট লাগবে আমার তেল গরম হতে, আমি তখনই বের করে নিয়ে আসলাম, আমার তেল গরম হলো, আমার ডিফ্রস্ট করা পিঠাটাও একটু নরমাল হয়ে আসলো, তখন আমি দিয়ে দিলাম। আচ্ছা, তার মানে সাথে সাথে বুঝি না, সাথে সাথে ভালো। আচ্ছা, এই পিঠাগুলো মেলায় কেমন চাহিদা? এই পিঠাগুলো মেলায় অনেক চাহিদা, কারণ অনেকে দেখেন যে ডায়াবেটিক পেশেন্ট তো এখন বাংলাদেশে অনেক বেশি হয়ে গেছে। আর ডায়াবেটিক ছাড়া মানুষজন এখন মিষ্টির বদলে নোনতার দিকে, একটু ঝালের দিকে একটু বেশি ঝোঁকে। তো সেক্ষেত্রে এই পিঠাগুলোর মেলায় ভীষণ চাহিদা আছে। আর আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে এই পিঠাটি বানানোর জন্য মূল উপকরণ হচ্ছে চালের গুঁড়ো। জি, চালের গুঁড়োটি ভালো হবে আতপ চালের গুঁড়ো। আচ্ছা, আমরা এখন পরবর্তী পিঠাটি দেখব। জি, আর আমরা এই পিঠাটি ফাইনাল লুক দর্শকদের একবার দেখিয়ে দিব। জি, আমার এই পিঠাটা ভাজার পরে আমাদের লুকটা এসেছে হচ্ছে ঠিক এইরকম। দেখেন খেয়াল করে যে আমি এখানে একটা হাতে পিঠা নিচ্ছি, তিলটা কিন্তু কোনো রকম ঝরে যায়নি, পড়ে যায়নি, কারণ এই পিঠাটি বানানোর সময় আমরা আগেই ঝেড়ে নিয়েছিলাম করে। আচ্ছা, আমরা একটু দর্শকদের একটা ভেঙে দেখাবো যে ভিতরে কেমন হয়েছে। এই পিঠাটা না হবে শক্ত, না হবে নরম, খুব সহজেই চাবিয়ে খেয়ে ফেলা যায় এরকম ধরনের হবে। এই যে দেখেন যে একটা গাজরের রেশাগুলো দেখা যাচ্ছে, এটা দেখতেও খুব ভালো লাগে। এই তো এরকম হবে পিঠাগুলো। আচ্ছা, দেখতে খুবই সুন্দর একটি পিঠা। আপু, আমরা পরবর্তী পিঠাটি দেখবো ছোট একটি বিরতির পর। জি দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন।
আচ্ছা, মুক্তা পিঠা বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে দর্শকদের বলে দিব। আমাদের মুক্তা পিঠা বানানোর জন্য লাগছে একটা পুর, সেই পুরটা ভীষণ স্পেশাল একটা পুর। সেটার জন্য কি কি লাগছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমাদের লাগছে সাদা তিল এবং তার সাথে লাগছে আমাদের গুড় এবং জি। হচ্ছে তেল, আর কি কি লাগছে? তেল লাগছে, ভাজার জন্য তেল লাগছে, দুধ লাগছে এবং সাবুদানা লাগছে। এই পিঠাটা কিন্তু সাবুদানাতে হয়। আচ্ছা আচ্ছা, তো এসব লাগছে। আমাদের কাপ তিল এবং তার সাথে দিতে হবে হচ্ছে নারকেল বাটা 3 চা চামচ, এরকম 2 থেকে 3 চা চামচ নারকেল বাটা এবং গুড়গুলো দিয়ে খুব ভালো করে একটা পুর বানাতে হবে। আমরা নাড়ু বানাই না, তিলের নাড়ু, নারকেলের নাড়ু, এরকম তো অনেক রকমের নাড়ু বানাই। তো নাড়ুর যেভাবে পাক তোলে ওরকম ভাবেই পাক তুলতে হবে। পাক তোলার পরে এই একটা এরকম হবে। এই পিঠার জন্য আর একটা কাজ আপনার শুরুতেই করে রাখতে হবে, কারণ মালাই বানাতে যেহেতু অনেক সময় লাগে। এই মালাইটা আমি মনে করি যে একটু ঘন করে দুধটাকে জাল দিয়ে খুব ভালো করে একটু সময় নিয়ে করতে হয়। আমরা মালাই তৈরির প্রসেসিংটা দর্শকদের বলে দিব। মালাই তৈরি করতে হলে আপনি দুধটাকে অনেকক্ষণ ধরে জাল করতে হবে। জাল করতে করতে দেখবেন কিছুক্ষণ পর পর দুধের উপরে বেশ লাল ধরনের মোটা একটা সর পড়বে। বারবার ওই সরটাকে যতবারই পড়বে ততবারই একটু তুলে নেবেন। তুলে নিয়ে বেশ খানিকটা সর হয়ে যাওয়ার পরে ওই সরটাকে হাত দিয়ে জাস্ট একটু চটকে নেবেন। ওই সরটা হাত দিয়ে চটকে ওই যে একটু দুধ রয়ে গেল, লাল একদম গাঢ় ঠিক দুধ হয়ে গেল, ওটার সাথে মাখিয়ে দেবেন। এটা কিন্তু কোনোভাবে ব্লেন্ড করা যাবে না, ব্লেন্ড করলে কিন্তু এটা মাখন হয়ে যাবে। আচ্ছা, প্রতি বাইটা আসলে ভালো লাগে খেতে। সেখানে আমরা চাইলে কি চিনি দিতে পারি? না, এটা চিনিতে খুব একটা ভালো লাগে না। আচ্ছা, পুরটাকে, এই পিঠাটা কিন্তু নামটা যেহেতু মুক্তা পিঠা, এই পিঠাটা হবেও ছোট ছোট। আচ্ছা, আমরা রসমালাই খাই না, রসমালাইয়ের মিষ্টিগুলো যতটুকু ওরকম। এই যে দেখেন আমি খুব সুন্দর করে যে তিলগুলো দেখা যাচ্ছে, এটা খেতেও কিন্তু দারুণ মজা লাগে। এই যে আমরা এখন আমাদের এই যে পুরটাকে একটু দুধে ট্যাপ করলাম, মানে এটা আমরা ডুবিয়ে নিয়ে শুকনো সাবুদানা আমরা এখন ভাপ দিবেন। এটাকে ভাপ দিয়ে তারপরে তো আবার একটু তেলে ভাজতে হয়, ভেজে তারপরে দুধের ভেতরে, মালাইয়ের ভেতরে দিতে হয় আর কি। তখন কিন্তু খুব সুন্দর একটা স্মেল হয়। ভাপ দিবেন তখন কিন্তু একটা ও একদম বেশি পানি পানি হয়ে যাবে এবং ও কিন্তু খুব আঠালো এবং স্টিকি হয়ে যাবে। দেখবেন দুধে দিলে ও একদম গা ছেড়ে দিচ্ছে অথবা একদম গলে যাচ্ছে। তাই ভাপ দেওয়ার আগে আমাদের হচ্ছে পিঠাটির সাথে লাগিয়ে নিতে হবে। জি, খুব ভালো করে লাগিয়ে নিতে হবে এবং এরপরে আমি 10 মিনিটের জন্য এটাকে স্টিম করব। ঠান্ডা হওয়ার পরে আমাকে ডুবো তেলে ভাজতে হবে। সেই ডুবো তেলে ভাজাটা কেমন, যখন দেখবেন তেলে দেওয়ার সাথে সাথে দেখবেন সাবুদানাগুলো তো ভাপ দেওয়ার পরে ট্রান্সপারেন্ট হয়ে যায়, আপনার ভেতরে কি পুর দিয়েছেন সেটা দেখা যাবে। আচ্ছা, তো সেটা ট্রান্সপারেন্ট হয়ে গেল, তারপরে আপনি ওটাকে নিয়ে ভাপ দিয়ে থেকে নিয়ে ঠান্ডা করে নিলেন। নিয়ে তেলটাকে খুব ভালো করে গরম হতে হবে, একদম অনেক বেশি গরম করা যাবে না। পিঠাগুলো খুলে যাওয়া বা সাবুদানা খুলে যাওয়ার সম্ভাবনা খুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, সেজন্য আমরা প্রথমে দুধ আমরা ভাপ দেওয়ার প্রসেসিংটা বলে দিব। ভাপ দেওয়া, আমাদের বাসায় সবারই কিন্তু রাইস কুকার আছে। আচ্ছা, আমাদের রাইস কুকারে দেখা যায় রাইস কুকারের যে পট আছে সেই পটের ভেতরে পানি দিয়ে তাতে বেশ করে যখন বলক আসবে তখন রাইস কুকারের উপরেই আলু বেগুন ভাতে দেওয়ার জন্য একটা স্টিমার পাওয়া যায়। আচ্ছা, তো সেই স্টিমারটাকে বসিয়ে দিয়ে হালকা অয়েল ব্রাশ করে তার উপরে এই সাবুদানার এইগুলো বসিয়ে দিল। বসিয়ে দেওয়ার পরে 10 থেকে 12 মিনিট, হাইস্ট 15 মিনিট, এর চেয়ে বেশি কিন্তু ভাপ দেওয়া যাবে না। আচ্ছা, ভাপের কিন্তু একটা ময়েশ্চার আছে, ভাপের ভেতরেও দেখবেন ভাপ যখন ওঠে তখন এভাবে একটু হাত দিয়ে দেখেন যে হাতে কিন্তু ভিজে যায়। ওই যে ময়েশ্চারটা, ওই কারণে কিন্তু ওই ময়েশ্চারটা এসে আমার এই কাঁচা সাবুদানাকে পাকিয়ে দেবে, সেদ্ধ করে দিবে। আচ্ছা, ওটাকে নামিয়ে নিব এবং ঠান্ডা করে নিব। গরম গরম কিন্তু এটা ভাজা যাবে না, গরম গরম ভাজতে নিলে কিন্তু তলার সাথে লেগে যাবে। যখনই কত মিনিট পর আমরা ভাজবো? ঠান্ডা হতে যতক্ষণ লাগে 10-15 মিনিট। আচ্ছা, ভাজার প্রক্রিয়াটি দেখবো আবারও ছোট একটি বিরতির পর। দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন। ধন্যবাদ। আমরা যেখানে ছিলাম, জি আপু, আমাদের পিঠাটা ভাপ দেওয়ার পরে কিন্তু পিঠাটাকে ভেজে নিতে হবে। তো ভাজার পরে আমাদের সাবুদানাটা কিন্তু, সাবুদানার এই মুক্ত পিঠাটা কিন্তু এরকম হয়েছে। ভাজার পরে আমরা খুব সুন্দর করে এটাতে রেখে তারপরে আমরা দিয়ে দিয়েছি মালাই। আচ্ছা, ভাজার কতক্ষণ পর আমরা হচ্ছে মালাইতে দিব? আমরা যখন খাবো তখনই দিব। আমরা দেখতে পাচ্ছি এখানে ডালিম নিয়েছে, আমরা জি। কিভাবে ডেকোরেশন করবো বা কিভাবে করলে সুন্দর লাগে দর্শকদের বলে দিব। আসলে ডেকোরেশন, প্রেজেন্টেশন সবার নিজের রুচির উপরে, নিজের স্কিলের উপরে নির্ভর করে। আমরা যখন এই ডালিমটা হাত দিয়ে এড়িয়ে নিব, হ্যাঁ, তখন কিন্তু দেখা যায় একটু প্রেশার লেগে হালকা একটু ডালিমের রস বের হয়। যেমন দেখেন এই যে আমার হাতে কিন্তু লেগে গেছে। তো এরকম অবস্থাতে আমরা আমাদের প্রেজেন্টেশনে দেব না, আমরা একটা টিস্যুর ওপরে এভাবে নেব, নিয়ে জাস্ট নর্মাল এইভাবে একটু করলে
দেখা যাবে যে হালকা একটু রস চলে এসেছিল, সেটা কিন্তু আমাদের চলে গেল। এখন আমরা দেব প্রেজেন্টেশনের জন্য। এই যে একটু উপর দিয়ে, এখানে তো চাইলে আমরা বাদামও দিতে পারি। হ্যাঁ বাদাম দিতে পারেন, তবে বাদাম দেওয়ার আগে বাদামটাকে খুব ভালো করে রোস্ট করে নিতে হবে, কাঁচা বাদাম কিন্তু দেওয়া যাবে না। এই পিঠাটির চাহিদা কেমন মেলাতে? এই পিঠাটা বেশ চাহিদা আছে, কারণ এটা দেখতেই তো অনেক দারুণ লাগে এবং খেতেও বেশ মজা লাগে। যে দেখে সেই নিতে খুব আগ্রহী হয়ে যায়। আচ্ছা, এই বাচ্চাদের তো পিঠাগুলো ভীষণ তাহলে হচ্ছে পছন্দ। পরিমাপ বা দামটা হচ্ছে কিভাবে আপনারা নির্ধারণ করেন? আমাদের দাম বরাবরই আমাদের খরচের উপর নির্ধারণ করা হয়। খরচ যদি আপনার কম হয় তাহলে সেক্ষেত্রে আপনি লাভটা কিন্তু বেশ ভালো মতোই করতে পারবেন। দেখা যাচ্ছে যতটা হাত বদল হয় আমাদের প্রোডাক্ট, তত কিন্তু দাম বাড়তে থাকে। আচ্ছা, তো সেজন্য বলবো যে একদম স্টেক হোল্ডারের কাছ থেকে জিনিসপত্র নিয়ে সেক্ষেত্রে হচ্ছে ব্যবসা করা পিঠার ভালো। গুণগত মান ঠিক থাকবে কিনা হ্যাঁ। আমরা যদি ওখান থেকে নিই? গুণগত মানটা ঠিক থাকবে। আচ্ছা, আমরা দুটো পিঠার ফাইনাল লুকটি দেখিয়ে দেবো দর্শকদের। জি, আমরা এটা করেছি মুক্ত পিঠা, এটা তো দেখেছেন, এবং তারপরে আমরা করেছিলাম, তার আগে করেছিলাম হচ্ছে আমাদের আরশে পিঠা। আচ্ছা, আমরা মুক্তা পিঠাটি আমরা হচ্ছে দর্শকদের একটু কেটে দেখাবো ভিতরে কেমন হয়েছে। আমাদের মুক্ত পিঠার দেখেন, এটা মালাই দেওয়ার পরে দারুণ লাগে দেখতে। কাটতে গেলে এই যে একদম ভেতর থেকে পিঠাটা, এই যে ভেতরটা মালাই গিয়ে বেশ দারুণ হয়। এই যে দেখতে পাচ্ছেন তিলগুলো আছে, তিল, নারকেল, গুড় সব কিছু দেখা যাচ্ছে, এরকমটাই হবে। আচ্ছা, ফারিয়া হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত মজাদার দুটি পিঠা বানিয়ে দেখানোর জন্য এবং দর্শককে শেখানোর জন্য। দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশ টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।